चाहते हो तो मर्द बनो, मर्द बनो, मर्द बनो। और मर्द कौन होता है? जिसके हाथ। नालंदा বিশ্ববিদ্যালয় ও ইকতার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। তো বখতিয়ার খলজিকে অনেক নামে ডাকা হয়, খিলজিও বলা হয়, খলজিও বলা হয়। তো মোটামুটি ইতিহাস হইতেছে এরকম যে ইকতার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা জয় করেন। ইকতার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন আনুমানিক 1204 সালে এবং নদিয়া দখল করেন। তারপর তিনি 1205 খ্রিস্টাব্দের প্রথম দিকে নদিয়া জয় করেছিলেন এবং এর মাধ্যমে বাংলার মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেন। 1204 সালে ইকতার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি মাত্র 18 জন অশ্বরাহী সৈন্য নিয়ে নদিয়া আক্রমণ করে এবং সেন রাজবংশকে পরাজিত করেন। ইকতার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি মারা যান। মোহাম্মদ বখতিয়ার খলজি 1206 সালে মৃত্যুর সময় তার বয়স আনুমানিক প্রায় 50 বছর ছিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 1205 খ্রিস্টাব্দের দিকে এটাও কিন্তু আনুমানিক একটা সাল ধরা হয়েছে। 1204 সালে নদিয়া দখল করে এবং 1206 সালে সে মৃত্যুবরণ করে। নালন্দা বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়? নালন্দা প্রথম বিহার, বৌদ্ধ বিহার খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়। এটি প্রতিষ্ঠা করেছিল সম্রাট অশোক। মৌর্য আমলে যখন এই বিহার নির্মাণ করা হয় তখন সেটিকে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে কল্পনা করা হয়েছিল যেখানে শিক্ষার্থীরা অধ্যয়নের পাশাপাশি বসবাসও করতে পারেন। নালন্দা বিশ্ববিদ্যালয় খ্রিস্টীয় 5ম শতাব্দীতে আনুমানিক 427 খ্রিস্টাব্দে গুপ্ত সাম্রাজ্যের সম্রাট কুমারগুপ্তের রাজত্বকালে বৌদ্ধ সন্ন্যাসীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই বিশ্ববিদ্যালয়টি গুপ্ত সম্রাটদের শাসনামলে এবং পরবর্তীকালে হর্ষবর্ধন ও পাল সাম্রাজ্যের শাসকদের পৃষ্ঠপোষকতায় উন্নতি লাভ করে। তাহলে এই নালন্দা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় 427 খ্রিস্টাব্দে গুপ্ত সাম্রাজ্যের সম্রাট কুমারগুপ্তের রাজত্বকালে বৌদ্ধ সন্ন্যাসীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এখন আসা যাক নালন্দা তাহলে এখানে একটা জিনিস লক্ষণীয় যে বৌদ্ধ সন্ন্যাসীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আমাদেরকে যে মিস ইনফরমেশন বা মিস দেওয়া হয় সেটা হচ্ছে এটা হিন্দুদের বলে দাবি করা হয়, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এটা বৌদ্ধদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। এখানে কিছু বলবেন? না, এটা হচ্ছে আসলে আমিও দেখছি বলতে মানে এটা কিন্তু মানে গোপনীয় কোনো বিষয় না, কেননা জাস্ট এরকম হয় যে কথায় কথায় ওরা ধরো হয়তো বলে যে হচ্ছে তারা মানে জিনিসটা প্রতিষ্ঠা করছে, কিন্তু এটা নিয়ে তারা মানে শক্তিশালী ভাবে যেমন মানে একটা থাকে না কর্তৃত্বের সাথে বলে, এরকম না। মানে যখনই হচ্ছে মানে বই খুললেই প্রথম পাতাতেই আর কি দেখা যায় যে এটা বৌদ্ধদের দ্বারাই আর কি প্রতিষ্ঠিত। তো এটা আসলে ওরা জাস্ট মুখে মুখে বলে এমনি জাস্ট, কিন্তু এটা নিয়ে যে তারা এই মানে হচ্ছে এরকম না যে এরকম যে হচ্ছে একবারে তারা এরকম অনেক স্ট্রংলি দাবি করতেছে, এরকম শুনছি বলে আমার মনে হয় না। বাট মানে ব্যাপারটা এরকম যে বই খুলে এটা জানা যায় যে এটা বৌদ্ধদের দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছিল আর কি। তো নালন্দা বিশ্ববিদ্যালয় কখন ধ্বংস হয়? আক্রমণকারীরা 3বার নালন্দাকে ধ্বংস করেছিল, কিন্তু তা পুনর্নির্মাণ করা সম্ভব হয়েছিল মাত্র 2বার। স্কন্দগুপ্তের রাজত্বকালে 455 থেকে 467 খ্রিস্টাব্দ মিহিরকুলের নেতৃত্বে হুনরা নালন্দাকে প্রথমবার ধ্বংস করে। সেই সময় এই বিশ্ববিদ্যালয়ের বয়স তখন মাত্র কয়েক দশক। কিন্তু আক্রমণের পর স্কন্দগুপ্তের উত্তরসূরি পুরগুপ্ত ও নরসিংহগুপ্ত দ্রুত বিশ্ববিদ্যালয়ের পুনর্নির্মাণের কাজ শুরু করেন। আগের চেয়ে আরো বড় পরিসরে নির্মাণ করা হয়
এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানটির উন্নতির দিকেও নজর দেওয়া হয়। নালন্দা বিশ্ববিদ্যালয় যাতে দীর্ঘমেয়াদে স্বাবলম্বী হতে পারে সেজন্য তারা পর্যাপ্ত সম্পদও প্রদান করেছিলেন। এর দেড় শতাব্দীর পর আবার দ্বিতীয়বার নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করা হয়। সপ্তম শতাব্দীর গোড়ার দিকে গৌড়ীয়দের আক্রমণের ফলে ধ্বংসের মুখোমুখি হয়েছিল এই সুপ্রাচীন বিশ্ববিদ্যালয়। পরে রাজা হর্ষবর্ধন ৬০৬ থেকে ৬৪৮ খ্রিস্টাব্দে তা পুনর্নির্মাণ করে। এই সময় নালন্দাস্থিত ভবনগুলো ও সেখানকার সুযোগ সুবিধাগুলোকেও আরো উন্নত করেছিল তিনি। কিন্তু প্রতিষ্ঠার প্রায় ৮০০ বছর পর এই প্রতিষ্ঠানটি আবারও ধ্বংসপ্রাপ্ত হয়, যা নিয়ে বিতর্ক রয়েছে। অনেকে বলে থাকে যে ১২০০ খ্রিস্টাব্দের কাছাকাছি বা তারও পরে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়, তবে এর কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায় না। ঐতিহাসিকদের মতে এটিকে ধ্বংস করায় বখতিয়ার খিলজির সরাসরি হাত রয়েছে বলে মনে হয় না। এটি বখতিয়ার খিলজি দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়নি বা তুর্কিরা ওই বিশ্ববিদ্যালয় পুড়িয়েও দেয়নি। তো এই হচ্ছে মোটামুটি একটা ইতিহাস। তো এর উপর কিছু বলবেন? না, আর একটু পরে দেখি, কিছুটা বোঝার চেষ্টা করি। তো হিন্দুদের মতে হইতেছে যখনই তারা নালন্দাকে তাদের বলে দাবি করে এবং ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি ধ্বংস করেছে বলে দাবি করা হয়, তখন তারা যে রেফারেন্সটা টানে সেটা হইতেছে তাবাকাতি নাসিরি, অথচ তারা কোনোদিন তাবাকাতি নাসিরি খুলে দেখেছে বলে তা মনে হয় না, বা এমন কোনো প্রমাণ তারা দিতে পারে না। আর দ্বিতীয়ত হইতেছে নালন্দা বিশ্ববিদ্যালয় তাদের বলে দাবি করে, সাথে সাথে তারা বলে এখানে হইতেছে বিশেষ অনেক বড় বড় জ্ঞানী গুণী পণ্ডিত তৈরি হয়েছিল। তো যদি তাই হয় আর হিন্দুদের ভার্সিটি থাকে বা বিশ্ববিদ্যালয় থাকে, তাহলে তো এখান থেকে প্রচুর হিন্দু স্কলার তৈরি হওয়ার কথা। আর স্কলারদের তো দু একটা লেখা থাকার কথা যে কে বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছে বা কিভাবে ধ্বংস করেছে, অথচ তারা এই ধরনের কোনো প্রমাণ দেখাতে পারে না। আর তারা যখনই হইতেছে এটা নিয়ে কথা বলে তখনই তারা তাবাকাতি নাসিরির কথা বলে। তো তারা কোনোদিন এটা খুলে মানে এই বইটা কোনোদিন চোখে দেখেছে কিনা সেটা নিয়েও আমার সন্দেহ আছে। তো আজকে আমরা সেই তাবাকাতি নাসিরির ইয়াটা দেখবো। আচ্ছা, ২০০ প্রতিরক্ষামূলক বর্ম পরিহিত অশ্বারোহী যোদ্ধা নিয়ে হঠাৎ সেই স্থানে আক্রমণ চালালেন। ফারগানার ২ ভাই ছিল, জ্ঞান ও বিদ্বান পুরুষ। একজন নিজাম উদ্দিন, অন্যজন শামশাম উদ্দিন। তারা দুজনই মুহাম্মদ বখতিয়ার খলজির অধীনে কর্মরত ছিলেন। এই গ্রন্থের লেখক ৬৪১ হিজরিতে লাখনৌতিতে শামশাম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং এই বিবরণটি তিনিই লেখককে বলেন। এই দুই বিদ্বান ভাই সেই পবিত্র বাহিনীর সৈনিক হিসেবে ছিলেন। যখন তারা দুর্গের প্রবেশদ্বারে পৌঁছে আক্রমণ শুরু করেন, সেই সময় মুহাম্মদ বখতিয়ার তার সাহসিকতার জোরে সরাসরি দুর্গের পোস্টার্ন গেটে, মানে পেছনের ছোট দরজায় ঝাঁপিয়ে পড়েন এবং তারা দুর্গটি দখল করে নেন এবং প্রচুর ধনসম্পদ অর্জন করেন। সেই স্থানের অধিবাসীদের বেশিরভাগই ব্রাহ্মণ ছিল, আর সকল ব্রাহ্মণের মাথা মুন্ডিত ছিল এবং তাদের সবাইকে হত্যা করেন। সেখানে প্রচুর সংখ্যক গ্রন্থ ছিল এবং যখন সকল গ্রন্থগুলি মুসলমানদের হাতে আসে, তারা সেই স্থানের অধিবাসীদের বেশিরভাগই ব্রাহ্মণ ছিল, আর সকল ব্রাহ্মণের মাথা মুন্ডিত ছিল এবং তাদের সবাইকে হত্যা করা হয়। সেখানে প্রচুর সংখ্যক গ্রন্থ ছিল এবং যখন সকল গ্রন্থগুলো মুসলমানদের হাতে আসে, তারা কয়েকজন হিন্দুকে ডেকে আনে যাতে বইগুলোর বিষয়বস্তু সম্পর্কে জানতে পারে, কিন্তু ততক্ষণে সকল হিন্দুই নিহত হয়। সেই গ্রন্থগুলির বিষয়বস্তু জানার পর জানা যায়
সেই দুর্গ এবং নগরীটি সম্পূর্ণ একটি শিক্ষা কেন্দ্র বা বিদ্যালয় ছিল এবং হিন্দি ভাষায় তারা বিদ্যালয়কে মাদ্রাসা বিহার বলে। এখন এখানে দেখার বিষয় হচ্ছে যে লিখছে তাবাকুতে নাসিরির লেখক হইতেছে যে বিবলিওলিথিক ইন্ডিকা তাবাকাতে নাসিরি বিভাগ 20 খণ্ড 4 হিন্দের মৌর্য সুলতানগণ অনুবাদ করেছে হেনরি জর্জ রিভার্ট আর মূল গ্রন্থ হইতেছে যে আল-বিরুনি। তো এখানে যে জিনিসটা দেখার সেটা হইতেছে উনি কিন্তু সরাসরি এটা দেখে নাই, ফারগানের 2 ভাই ছিল তাদের কাছ থেকে এটা গল্প আকারে শুনছে যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির যে লেখক, ঠিক আছে। আর দ্বিতীয়টা জিনিস যেটা হইতেছে এখানে ব্রাহ্মণদের মাথা মুন্ডিত ছিল। এইখানেও কিন্তু ব্রাহ্মণ বলতে কিন্তু হিন্দু না, এখানে দেখেন বিহার বলা হচ্ছে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা হিন্দুদের কোনো ছিল না, এটা ছিল হচ্ছে বৌদ্ধদের একটা বিহার। অনুবাদিত কিছু আধুনিক অনুলিপিতে বলা হয়েছে তিনি অর্থাৎ শামস উদ্দিন লেখককে আবিষ্কার করেছিলেন ইত্যাদি। জানবাজ শব্দটির অর্থ সক্রিয় নাই, এগুলো ছিল হিন্দুদের ধর্মীয় গ্রন্থসমূহ। যদিও এখানে হিন্দুদের বলা হচ্ছে, ট্রান্সলেটর হিন্দু করছে, কিন্তু এটা হইতেছে আসলে বৌদ্ধদের বোঝাচ্ছে। জুবদাত উত তাওয়ারিক যা অধিকাংশ ক্ষেত্রে আমাদের লেখকের বক্তব্য হুবহু উদ্ধৃত করে বলে যে তারা কয়েকজন হিন্দুকে ডেকে পাঠিয়েছিল যারা বইগুলোর বিষয়বস্তু তাদের জানায় এবং তাতে লেখা ছিল ওই দুর্গ বা নগরী আসলে একটি কলেজ, কিন্তু প্রকৃতপক্ষে সেটি ছিল একটি বৌদ্ধ বিহার বা মঠ। তাহলে এখান থেকে আপনি বুঝতে পারছেন এটা বৌদ্ধ বিহার বা মঠ। আর দ্বিতীয় কথা, এটা কিন্তু নালন্দা এরকমের কোনো হইতেছে কোনো কথা বলা হয়নি। তাহলে এখান থেকে বোঝা যায় যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যে বৌদ্ধ বিহার ধ্বংস করেছে এটা হইতেছে মিথ্যা একটা দাবি। তারপরে কি বলছে 3 নম্বর পয়েন্টে বলতেছে সংস্কৃত থেকে উদ্ধৃত বা ধার করা ফরাসি শব্দগুলোতে বয়ের পরিবর্তে প্রায় বি ব্যবহার করা হয়, যেমন বিহার বা বিহার, এই শব্দগুলো মানে এইভাবে বানান সঠিক করার কথা বলা হচ্ছে। তারপরে এখানে এভাবে করছে, আর এটার রেফারেন্স হইতেছে বিবলিওলিথিক ইন্ডিকা তাবাকেতি নাসিরি বিভাগ 20 খণ্ড 4 হিন্দে মসজিদ সুলতানগণ অনুবাদ হেনরি জর্জ রিভার্ট জে.এস. রিভার্ট। বইয়ের পৃষ্ঠা 552 থেকে 559। আপনারা চাইলে এটা পড়তে পারেন, অনেক ভালো একটা বই। আর এইখানে কোথাও বখতিয়ার খলজি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছে বা সেখানে গিয়েছে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। এরপরে আমরা আর একটা ডকুমেন্টে আসবো, সেটা হচ্ছে নালন্দা মহাবিহার খননে উন্মোচিত প্রত্নতাত্ত্বিক অবশেষ। এটা হচ্ছে এক্সকাভেটেড রিমেইন্স নালন্দা মহাবিহার, স্টেট পার্টি ইন্ডিয়া এজেন্সি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইউনেস্কো, মানে যে ইউনেস্কোতে এই ডকুমেন্টটা সাবমিট করা হয়েছে ইন্ডিয়া আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। আর এটা হচ্ছে নথি হচ্ছে এটা পাবেন হচ্ছে ইউনেস্কোর ওয়েবসাইটে 1502.pdf নামে, ঠিক আছে। আর পিডিএফ এর পৃষ্ঠা 9 থেকে 10, সরি, আর ডকুমেন্টের হচ্ছে 1 থেকে 2, আর পিডিএফ পৃষ্ঠা পাবেন 9 থেকে 10-এ এই জিনিসটা পাবেন, আপনারা চাইলে ডাউনলোড করে পড়তে পারেন। আচ্ছা, মানে আমি একটু চাচ্ছিলাম যে জিনিসটা কি আরেকবার সামারি করা যায়, মানে জাস্ট আপনি যেটা আর কি বললেন, আমি যে মাঝখানে কিছুক্ষণ বুঝতে পারিনি আর কি, ওই জাস্ট নেট প্রবলেমের জন্য। জাস্ট ফার্স্ট থেকে মানে মুখে জাস্ট বলেন যে এখানে ঘটনাটা কি। যেমন হইতেছে তাবাকেতে নাসিরির যে কথাগুলো লেখা হয়েছে এটা হইতেছে ফারগানের 2 ভাইয়ের কাছ থেকে শুনে এটা
লেখক লিখছে, এখানে হইতেছে লেখক সরাসরি ওইখানে যে উপস্থিত ছিল এরকমের কোনো বিষয় নেই। দ্বিতীয়ত হইতেছে এটা যে নালন্দা এরকমের কোনো কথা তাবাকিতে নাসিরিতে বলা হয়নি। আর তৃতীয়ত হইতেছে এটা ওই যে ব্রাহ্মণ বলতে যে হিন্দু এটা কিন্তু না, মাস্থামণ্ডিত ব্রাহ্মণ বলতে এটা হইতেছে মূলত বৌদ্ধবিহারই ছিল। ঠিক আছে, এই যে জায়গাটার কথা বলা হচ্ছে। তো সুতরাং হিন্দুদের যে দাবি সে করে যে নালন্দা হিন্দুদের বিশ্ববিদ্যালয় ছিল, সেটা হইতেছে ইকতারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি ধ্বংস করছে, এটা হইতেছে পুরোপুরি মিথ্যা একটা দাবি, যেটা হইতেছে তারা প্রমাণ হিসেবে তাবাকাতে নাসিরির প্রমাণ টানে, কিন্তু আসলে এটা মিথ্যা কথা। এখানে হইতেছে তাবাকাতে নাসিরিতে আমরা কোথাও নালন্দার নাম পাইনি বা কোথাও নাই। তো বাদ বাকি যারা হইতেছে পড়তে চায় তারা এই বইটা পড়তে পারে। আর আমাদের সাথে যুক্ত হয়ে লাইভ ডিবেট করতে চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারে। আমাদের লাইভ ডিবেট পিন কমেন্টে দেওয়া আছে। হ্যাঁ, জি, ওকে, কন্টিনিউ করেন। তারপরে যেটা বলছিলাম যে এটা ইউনেস্কোর একটা ডকুমেন্ট। তো আমরা এটা হচ্ছে নালন্দা মহাবিহার খননেও উন্মোচিত প্রত্নতাত্ত্বিক অবশেষ। তো এটা পড়লে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে আসলে প্রপার্টিটা কাদের। তো ওই যে রাজ্য হইতেছে রাজ্য প্রদেশ অঞ্চল বিহার রাজ্য, নালন্দা জেলা, বারগাঁও গ্রাম। সম্পত্তির নাম নালন্দা মহাবিহারের খনন উন্মোচিত প্রত্নতাত্ত্বিক অবশেষ। এখন ডকুমেন্টে এটা আছে বা অনুবাদে চলে যায়। অনুবাদে বলা হচ্ছে এই সম্পত্তির সীমানা নালন্দা মহাবিহারের সকল বিদ্যমান প্রত্নতাত্ত্বিক অবশেষকে অন্তর্ভুক্ত করে। এই অবশেষ সমূহের নালন্দার স্বতন্ত্র পরিকল্পনা ও বিন্যাস, স্থাপত্যগত বিকাশ এবং প্রতীকচিত্র ভিত্তিক বিকাশের বৈশিষ্ট্যগুলো স্পষ্টভাবে প্রতিফলিত করে। চৈত্য মন্দির, বিহার, আবাসিক ও শিক্ষামূলক স্থাপনা এবং স্তূপ নিয়ে গঠিত এই সমষ্টিটি ছিল সেই স্থানসমূহ যেখানে যোগাচার ও মাধ্যমিক দর্শনের নীতিসমূহ বিকশিত হয়েছিল। ভারতীয় যুক্তিবিদ্যা ও দর্শন স্বতন্ত্র শাস্ত্ররূপে গঠিত হয়েছিল এবং বিতর্ক উচ্চতর শিক্ষার একটিতে পরিণত উপায়ে পরিণত হয়েছিল। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুরা দাবি করে সেখানে বেদ, গীতা এইসব পড়ানো হতো, অথচ এখানে দেখা যাচ্ছে যে সেখানে বেদ, গীতা নয়, বরঞ্চ বৌদ্ধদের যোগাচার এবং মাধ্যমিক দর্শনের নীতিসমূহ পড়ানো হতো। এরপরে দ্বিতীয় ইসে চলে আসি। সেখানে বলা হচ্ছে সম্পত্তি থেকে 5 থেকে 400 মিটার দূরে অবস্থিত বাফার জোন মূলত কৃষি জমি এবং জলাশয় নিয়ে গঠিত। নালন্দা মহাবিহারের প্রাচীন পরিবেশ পুনর্গঠনে সহায়তা করার পাশাপাশি এটি দূষণ বৃদ্ধি, অনিয়ন্ত্রিত উন্নয়ন বা পরিবর্তনের প্রভাব থেকে সাইটটিকে সুরক্ষা প্রদান করে, যা সম্পত্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়াও এখানে সাইট মিউজিয়াম ও একটি ব্যাখ্যা কেন্দ্র বিহার রাজ্য সরকারের মালিকানাধীন এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক ভবন রয়েছে। এরপরের অংশ যেটা বলা হচ্ছে সম্পত্তির বাফার জোন উভয়ই প্রাচীন স্মারক ও প্রত্নতাত্ত্বিক স্থান ও অবশেষ আইন AMSR 1958 সংশোধন ও বৈধতা 2010 দ্বারা সুরক্ষিত একটি জাতীয় পর্যায়ের আইন। এখানে বলা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI দ্বারা পর্যবেক্ষণের পাশাপাশি বাফার জোনটি জাতীয় স্মারক কর্তৃপক্ষ জাতীয় পর্যায়ে ও বিহার রাজ্য সরকারের জেলা প্রশাসনকে কার্যালয় স্থানীয় পর্যায় দ্বারা পর্যবেক্ষিত হয়। এখানে বলা হচ্ছে এটা হচ্ছে নালন্দা মহাবিহারের খননে উন্মোচিত অবস্থা, পৃষ্ঠা হচ্ছে 10-এ। তারপরে আমরা এখানে দেখি ভারতীয় উপমহাদেশের প্রথম পরিকল্পিত বিশ্ববিদ্যালয় হিসাবে নালন্দার স্থাপত্য
প্রতিষ্ঠান নির্মাণ, শিক্ষা ব্যবস্থা, স্থাপত্য, শিল্প এবং সমগ্র এশীয় সংস্কৃতিতে এর অসাধারণ অবদানের প্রমাণ বহন করে। এটি প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থার পরিপক্ক রূপকে উপস্থাপন করে, যা প্রারম্ভিক মধ্যযুগীয় বৌদ্ধ শিল্প, স্থাপত্য এবং বিশ্বাস ব্যবস্থার উপর প্রভাব ফেলেছিল। এর স্থাপত্য সমষ্টি এমন এক সমন্বয় ও বিকাশ প্রক্রিয়াকে প্রতিফলিত করে যেখানে পরিকল্পনা, স্থাপত্য ও শিল্পের প্রাথমিক রূপ বা প্রোটোটাইপ গঠিত হয়েছিল, যা এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে প্রভাব বিস্তার করেছিল। এখানে বিকশিত পরিকল্পনা পদ্ধতি ও স্থাপত্য রীতির পরবর্তীকালে এই অঞ্চলে অনন্য মহাবিহারেও অনুসরণ করা হয়েছে। এর শিল্প ধারা বজ্রায়নী, দেবমণ্ডলীর বজ্রযানী বিকাশকে চূড়ান্ত রূপ প্রদান করে এবং মালয় দ্বীপপুঞ্জ, নেপাল, বার্মা ও তিব্বতের শিল্প সামাজিক জীবনের গভীর প্রভাব ফেলে। তাহলে এখানে হচ্ছে এটাও কিন্তু হিন্দুদের নয়, বরঞ্চ বৌদ্ধদের একটা শিল্প ধারা, বজ্রায়নী যে এটা। তারপরে বলা হচ্ছে উচ্চতর শিক্ষার কেন্দ্র হিসেবে নালন্দা সংগ্রামের বিকাশ চূড়ান্ত পর্যায়কে নির্দেশ করে, যা প্রারম্ভিক যুগীয় ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল। আর এখানে ভারতীয় যুক্তিবিদ্যা ও দর্শনশাস্ত্র, যোগাচর ও মাধ্যমিক দর্শন শাখার নীতিমালাগুলো পড়ানো হতো। এখানে কিন্তু কোনো হিন্দুদের বেদ বা এই ধরনের কোনো কথা নেই। যোগাচর ও মাধ্যমিক যে মহায়ান ও বজ্রায়ন ধারায় রূপান্তরকে সম্ভব করে তোলে এবং এশীয় সংস্কৃতির উপর গভীর প্রভাব বিস্তার করে। তাহলে এখান থেকেও আমরা দেখলাম যে এটাও বৌদ্ধদের হিসাবে দাবি করা হচ্ছে, এখানে কোনো হিন্দুদের কোনো প্রভাব নেই। নালন্দা শিক্ষা ব্যবস্থার পরবর্তীকালে অন্যান্য মহাবিহার প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে। এটি আজও তিব্বতীয় বৌদ্ধ মঠসমূহের অনুসৃত হয়। বর্তমানেও নালন্দা সমগ্র এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি অনুপ্রেরণা হিসাবে বিবেচিত। তো এটা হচ্ছে প্রপার্টি excavated remains of Nalanda Mahabihar, State Property India Agency, Archaeological Survey of India, UNESCO। এটা ইউনেস্কোতে সাবমিট করা হয়েছে। আর পিডিএফ হচ্ছে 1502 মানে 1502.pdf হইতেছে। এটাই ডকুমেন্ট পেজ হইতেছে 1 থেকে 2, পিডিএফ পেজ 9 থেকে 10। তো এটা হইতেছে ইন্ডিয়া আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাবমিট করা একটা ডকুমেন্ট। তো এখানেও দাবি করা হচ্ছে এটা হইতেছে বৌদ্ধদেরই। এখন বৌদ্ধদের সাথে কাদের শত্রুতা ছিল, মানে তারা তো হইতেছে মুসলমানদের উপর দোষ চাপায়, কিন্তু আসলে বৌদ্ধদের সাথে মূলত কাদের সমস্যা ছিল সেটা একবার দেখি। তো বৌদ্ধ মতানুসারী তথাগত নাস্তিক ও দণ্ডনীয়। এই স্লাইডটা আপনি পড়বেন? জি, আমি পড়ি তাহলে আমি এটা। আচ্ছা, তাহলে আমি অনুবাদটা পড়ি। এখানে বলা হচ্ছে, যেমন চোর সেই রকম বুদ্ধ, বেদ বিরোধী বৌদ্ধ মতাবলম্বী তথাগতকে নাস্তিক বলে জানবেন। সেই জন্য প্রজাদের মধ্যে যিনি যোগ্যতম তিনি কখনো নাস্তিকদের অভিমুখী হবেন না। এটা রেফারেন্স হইতেছে বাল্মীকি রামায়ণ, অযোধ্যকাণ্ড, সর্গ 109, শ্লোক 34, অনুবাদ গীতা প্রেস, গোরখপুর। তাহলে এইখানে হইতেছে এটা আর কি বোঝানো যাচ্ছে, মানে ওনারা কি মানে এটা বোঝাচ্ছে যে দাঁড়ান, এটার আর একটা হইতেছে সেম নিশের। এটা যে হইতেছে শুধু মানে অনুবাদই উল্টাপাল্টা করে তাই না, এটা হইতেছে গ্রন্থের ভিতরে অনেক মিথ্যা কথা বলে। যেমন এটা পড়েন। আচ্ছা, it's a well-known fact that a follower of Buddha condemning the Vedas deserve to be
punished precisely in the same way as a thief, in in as, in as much as a heretic robs people of their faith, and know an unbeliever, a follower of the Karvaka or materialistic school or philosophy, to be on a par with a Buddha. বাকিটুকু পড়বো? আচ্ছা, পড়েন, পুরাটাই হইতেছে অনুবাদ। আচ্ছা। Therefore, among such unbelievers, he who is most tameable should undoubtedly be so punished in the interest of the people. In no other case should a wise man even stand face to face with a unbeliever, but should shun him. তাহলে এখান থেকে হইতেছে এটার যে ডিফারেন্সটা সেটা হইতেছে বুদ্ধার কি হইতেছে পানিশ করতে বলতেছে চার্বাক এবং মেটেরিয়ালিস্টিক যে ফিলোসফি তাদেরকে হইতেছে পানিশ করতে বলতেছে। তাহলে এটার এটার ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স। ঠিক আছে, এখন ওইটারই হইতেছে আর একটা, আচ্ছা এটা ডিফারেন্স হইতেছে বাল্মীকি রামায়ণ অযোধ্যকাণ্ড সর্গ 109 শ্লোক 34, এটাও কিন্তু গীতা পেটেস গোরখপুরের। আচ্ছা, তারপরে এটা পড়েন। আচ্ছা, বুদ্ধ মত অনুযায়ী তথাগত নাস্তিক ও চোর দণ্ডনীয়। According to Buddha's view, the Tathagata atheist and the thieves are punishable. তো শাস্ত্র এখানে বলছে যে চোর যেমন দণ্ডাহ্য, বুদ্ধ মতানুসারী তথাগত নাস্তিক এবং আপনিও সেইরূপ দণ্ডাহ্য জানিবেন। প্রজাগণের বুদ্ধি পরিশুদ্ধির জন্য নাস্তিক ব্যক্তিকে দণ্ডিত করা রাজার কর্তব্য। পণ্ডিত ব্যক্তি অধার্মিক নাস্তিকের সহিত বাক্যলাপও করে না। তাহলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন চোর যেমন দণ্ডার্হ, বুদ্ধ মতানুসারী তথাগত নাস্তিক এবং আপনিও সেরূপ দণ্ডার্হ জানিবেন। তাহলে এই জায়গায় চোরকে না দণ্ড দেবে সেটা বুঝলাম, কিন্তু বুদ্ধ মতানুসারী তথাগত এখানে কিন্তু স্পষ্টভাবেই বলা হচ্ছে বুদ্ধ মতানুসারী তথাগত মানে ওই যে বুদ্ধকেই বোঝাচ্ছে, এবং নাস্তিক ও আপনি দণ্ডার্হ হবেন। আবার এখানে কিন্তু চার্বাক দর্শন যেটা আছে তাদেরকেও হইতেছে আনা হচ্ছে। তাহলে হইতেছে এখানে কিন্তু চোরকে আপনি শাস্তি দেন সেটা ঠিক আছে, বুদ্ধদের কেন আপনি শাস্তি করবেন? তাহলে এইখান থেকে স্পষ্ট হয় যে হিন্দুদের সাথে বৌদ্ধদের একটা সংঘর্ষ আছে, যেটা হইতেছে তাদের শাস্ত্রেই নির্দিষ্ট করে বলছে বা শাস্ত্রে উল্লেখ আছে। আচ্ছা, তো এখানে এখন একটা ব্যাপার, এই যে বাল্মীকির রামায়ণ, এটা কি তারা তাদের অংশ হিসেবে মনে করে? এখন রামকে যদি তারা স্বীকার করে তাহলে তো বাল্মীকি রামায়ণ মানতেই হবে, কারণ বাল্মীকি রামায়ণ ছাড়া তো আর রামেরই নাই, অস্তিত্ব নাই। হ্যাঁ, বুঝতে পারছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে যেমন তারা যে নাস্তিক মানে কি, যে হচ্ছে বিশ্বাস করে না বা হচ্ছে টোটালি, যেমন আমরা বুঝি অ্যাথিস্ট মানে হচ্ছে বুঝায় যে ধরেন কোনো এই যে তথাগত যে বিলিফটা এটা বিশ্বাস করে না। তাহলে এই বুদ্ধ মতানুসারী তো কি এখানে কি নাস্তিক হিসেবে মানে ক্যাটাগরাইজ করা হইছে আরকি। এরকম। না, মানে এই যেটা হইতেছে হুম, আমরা যে নাস্তিক এখন বুঝি, অরিজিনালি হইতেছে আগে ভারতীয় দর্শন এসে নাস্তিক বলতে সেটা না, নাস্তিক বলতে হইতেছে বেদ বিরোধী যারা তারা হইতেছে নাস্তিক ভারতীয় দর্শনে। আচ্ছা, আচ্ছা। তো তথাগত হইতেছে বেদ মানত না, এই কারণে মানে যারাই বেদ মানবে না তারা হচ্ছে নাস্তিক। তো তারপরে আর একটা আছে, সেটা হচ্ছে জগন্নাথ মন্দির, একটি প্রাচীন বৌদ্ধ মন্দির। এটা আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, ও ২-১ আচ্ছা, বছর ওইটার হুম, হইতেছে রেফারেন্সটা বলে আসা হয় না, ওইটা রেফারেন্স হইতেছে বাল্মীকি রামায়ণ অযোধ্যকাণ্ড অযোধ্যাকাণ্ড। সর্গ 109 শ্লোক 30 থেকে 39, অনুবাদ পঞ্চানন তর্করত্ন। ঠিক আছে, তারপরে ইয়াটা আপনি। আচ্ছা, ২-১ বছর পূর্বে একজন রুশীয় সম্ভ্রান্ত ব্যক্তি একখানি পুস্তক প্রকাশ করেন। তাহাতে তিনি যীশুখ্রীষ্টের একখানি অদ্ভুত জীবনচরিত পাইয়াছেন বলিয়া দাবী করিয়াছেন।
তিনি সেই পুস্তকখানির এক স্থলে বলিতেছেন, খ্রিস্ট ব্রাহ্মণদের নিকট ধর্ম শিক্ষার্থ জগন্নাথ মন্দিরে গমন করেন, কিন্তু তাহাদের সংকীর্ণতা ও মূর্তিপূজায় বিরক্ত হইয়া তথা হইতে তিব্বতের লামাদের নিকট ধর্ম শিক্ষার্থ গমন করেন এবং তাহাদের উপদেশে সিদ্ধ হইয়া স্বদেশে প্রত্যাবর্তন করেন। যাহারা ভারতের ইতিহাস কিছুমাত্র জানেন, তাহাদের নিকট পূর্বোক্ত বিবৃতি দ্বারা প্রমাণিত হয় যে পুস্তকখানি প্রতারণা। কারণ জগন্নাথ মন্দির একটি প্রাচীন বৌদ্ধ মন্দির। আমরা ঐটিকে অন্যান্য বৌদ্ধ মন্দিরকে হিন্দু মন্দির করিয়া লইয়াছি। এরূপ ব্যাপার আমাদিগকে এখনো অনেক করিতে হইবে। ইহাই জগন্নাথ মন্দিরের ইতিহাস। আর যে সময়ে সেখানে একজন ব্রাহ্মণও ছিলেন না, তথাপি বলা হইয়াছে যীশুখ্রিস্ট সেখানে ব্রাহ্মণদের নিকট উপদেশ লইবার জন্য আসিয়াছিলেন। আমাদের রুশীয় দ্বিজগণ প্রত্নতাত্ত্বিক এই কথা বলিয়াছেন। তাহলে এখান থেকে দেখতে পারা যাচ্ছে যে আচ্ছা, এটা রেফারেন্সটা হইতেছে স্বামী বিবেকানন্দ বাণী ও রচনা ভারতীয় মহাপুরুষগণ, এই চ্যাপ্টারে আছে খণ্ড 5, বইয়ের পৃষ্ঠায় 158। এটা হইতেছে এই স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার বইতে পাবেন। আচ্ছা, এখানে একটা ব্যাপার দেখেন, আমি মানে এদের যে কমন যে ফেনোমেনা একটা দেখতে পাচ্ছি যে এনারা যেটা করে যে ধরেন কোনোটার সাথে কোনোটা রিলেশন নাই, একদমই দূর দূরান্তে কোনো রিলেশন নাই, কিন্তু এনারা সামহাউ একটা না একটা রিলেশন ক্রিয়েট করতে পারেন। যে স্বামী বিবেকানন্দ, আমি অ্যাকচুয়ালি এনার সম্পর্কে যেহেতু কোনো এনার টেক্সট বা কোনো লিটারেচার পড়িনি, বা যে উনি অ্যাকচুয়ালি কিরকম তার বাস্তবিক জীবনে, যদিও হচ্ছে তার বক্তব্য আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে মানে কার সাথে কার কোথা থেকে লিঙ্ক করে দেখি, যীশু খ্রিস্ট এখান থেকে কোথা থেকে আসলো, মানে একটা টোটালি। আচ্ছা আচ্ছা, এই টপিকটা নিয়ে, এই টপিকটা আলাদা। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জগন্নাথ মন্দির একটি প্রাচীন বৌদ্ধ মন্দির বলা হয়েছে। শুধু হইতেছে নালন্দা না, জগন্নাথ মন্দিরকে নালন্দাকে যেমন হইতেছে প্রাচীন বৌদ্ধ হিন্দুদের বলে দাবি করা হতো, এটা হইতেছে বৌদ্ধ মন্দির বোঝা যাচ্ছে। আমরা ওইটাকে মানে এই বৌদ্ধ মন্দিরকে তারা দখল করছে, সেটা হইতেছে এখানে স্পষ্ট করে বলছে। যেমন হইতেছে বাবরি মসজিদকে তারা দখল করছে রাম মন্দির বলে, সে ঠিক একই কাজ এরা করছে এবং এইরূপ কাজ তারা আরো করবে বলে এরকমই তারা নিচ্ছে। তো এটা হইতেছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুদের সাথে বৌদ্ধদের একটা সংঘর্ষ চলছে। হ্যাঁ, তারপরে আমরা আসি হিউয়েন এর ভারত যাত্রা। এইখানে হইতেছে এই যে এটা করবেন। আচ্ছা, আমি পড়ছি। চীনা বৌদ্ধ পরিব্রাজক হিউয়েন সাং এর ভারত যাত্রা অনুবাদিত। যারা সন্তুষ্ট ছিলেন এবং কোনো কিছুর আকাঙ্ক্ষা করতেন না, তারা প্রতিপত্তির তোয়াক্কা করেননি। আর যারা অত্যন্ত যোগ্য পণ্ডিত ও খ্যাতিমান ব্যক্তি ছিলেন, তাদের রাজকীয় অনুদানের প্রয়োজন ছিল না। সেই সময় রাজসেবকদের মধ্যে একজন বৃদ্ধ কর্মচারী ছিল, যিনি দীর্ঘকাল ধরে ধর্মের সেবা করে আসছিলেন। সেই ব্যক্তি ছিলেন অত্যন্ত যোগ্য পণ্ডিত, সুবক্তা এবং বিতর্কে পারদর্শী। ভিক্ষুরা তাকেই রাজার কাছে পাঠালেন। রাজা বললেন, আমি বৌদ্ধ ধর্মকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি, তাই দূরদেশে অবস্থানকারী খ্যাতনামা পণ্ডিতদের সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম, কিন্তু তারা আলোচনার জন্য এই ভৃত্যকে বেছে নিয়েছিল। আমার সর্বদা এই ধারণা ছিল যে বৌদ্ধদের মধ্যে বহু যোগ্য পণ্ডিত আছেন, কিন্তু আজ যা দেখলাম, তারপরে ভবিষ্যতে তাদের প্রতি আমার শ্রদ্ধাবোধ কিভাবে বজায় থাকতে পারে। এরপর তিনি আদেশ দিলেন যে সকল বৌদ্ধকে ভারত থেকে বহিষ্কার করা হোক, তাদের ধর্ম সম্পূর্ণভাবে ধ্বংস করা হোক, এমনকি কোনো চিহ্ন যেন অবশিষ্ট না থাকে। আচ্ছা, এটা হচ্ছে বলছে হইতেছে মিহিরকুলের, তার আগে এখানে একটা টিকা আছে। মিহিরকুল হইতেছে রাজত্বকাল 1500
515 থেকে 530 খ্রিস্টাব্দ। তো এই সময়তে হইতেছে মুসলমান ভারতবর্ষে আসেনি, অথচ আসেনি। তখনও হইতেছে বৌদ্ধদেরকে ভারত থেকে বিতাড়িত করা বা তাদেরকে নিশ্চিহ্ন করার কথা কিন্তু হিন্দু যারা তারা মানে প্রচার করছে বা বলছে। তো এটা একটা দেখার বিষয়। পরবর্তী আচ্ছা, কন্টিনিউ করি। এই যে মগধের রাজা বালাদিত্য বৌদ্ধ ধর্মের মর্যাদা রক্ষা ও প্রজাপালন অত্যন্ত স্নেহের সাথে করতেন। যে সময় তিনি রাজা মিহিরকুলের এই অবিচার ও দুষ্টতার সংবাদ পেলেন, তখন তিনি অত্যন্ত সতর্কতার সঙ্গে নিজের রাজ্য রক্ষায় সচেষ্ট হয়ে তার অধীনতা থেকে সরে দাঁড়ালেন। মিহিরকুল তাকে পরাজিত করার জন্য অগ্রসর হলেন। এই সংবাদ পেয়ে রাজা বালাদিত্য তার মন্ত্রীকে বললেন, আমি শুনেছি ডাকাতরা এসেছে। আমি তাদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। তুমি যদি বলো তবে আমি পালিয়ে কোনো দ্বীপের জঙ্গলে লুকিয়ে থাকবো। এ কথা বলে তিনি রাজধানী ত্যাগ করলেন। পাহাড় জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলেন। রাজার কয়েক হাজার সঙ্গী যারা তার অত্যন্ত প্রিয় ছিলেন, তারাও পালিয়ে সমুদ্রের দ্বীপগুলোতে চলে গেলেন। মিহিরকুল নিজের সেনাবাহিনী ভাইয়ের হাতে সঁপে দিয়ে একাই দিত্যকে হত্যার উদ্দেশ্যে সমুদ্র তটে পৌঁছালো। রাজা একটি মানে গিরিপথ মিরকুল হইতেছে বালিদিত্যকে হত্যা করার জন্য সেনাবাহিনীকে তার ভাইয়ের কাছে দিয়ে সে হইতেছে একাই ওই যেখানে পালিয়ে আছে ওইখানে গেল। তারপরে আচ্ছা, রাজা একটি গিরিপথে পালিয়ে গেলেন এবং তার ছোট সৈন্যদল, যারা শত্রুর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল, তারা সোনার ঢাক, নগরা নগারা বাজাতে বাজাতে হঠাৎ চারদিক থেকে ছুটে এসে কুলকে ধরে রাজার সামনে হাজির হলো। পরাজয়ে লজ্জিত হয়ে মিহিরকুল কাপড় দিয়ে নিজের মুখ ঢাকলো। বালাদিত্য সিংহাসনে বসে তার মন্ত্রীদের আদেশ দিলেন, রাজাকে বলো সে যেন মুখ খুলে তার সঙ্গে কথা বলতে পারি, যাতে আমি তার সাথে কথা বলতে পারি। মিহিরকুল উত্তর দিল, রাজা ও প্রজা পরস্পরের অবস্থান বদলে গেছে। এই কারণে উভয়ের মধ্যে শত্রুভাব সৃষ্টি হয়েছে। শত্রুর পক্ষে শত্রুর মুখ দেখা সমুচিত নয়। তাছাড়া কথা বলার জন্য মুখ খুলে কি লাভ? বালাদিত্য তাকে ৩ বার মুখ খুলতে আদেশ করলেন, কিন্তু কোনো লাভ হলো না। তখন তিনি ক্রুদ্ধ হয়ে রাজার পরামর্শ সমূহ প্রকাশ করে সেই ঘোষণা করলেন, আ বৌদ্ধ ধর্ম অনুসারে ধর্মজ্ঞানের ক্ষেত্রটি সমগ্র বিশ্বে সুখ বয়ে আনার জন্য, কিন্তু তুমি তাকে বন্য পশুর মতো ধ্বংস ও তছনছ করে দিয়েছ। এর ফলে তুমি পাপী হয়েছ। কিন্তু তোমার ভাগ্যও তোমাকে ত্যাগ করেছে। এখন তুমি আমার বন্দী। আমার অপরাধ খ খ অ তোমার অপরাধ ক্ষমার অযোগ্য। অতএব আমি তোমাকে মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছি। আচ্ছা, বালাদিত্যর আম দিত্যের মাতা তার প্রজ্ঞার জন্য বিশেষত জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত প্রসিদ্ধ ছিলেন। তিনি শুনলেন যে মিহিরকুলকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য লোক নিয়ে যাচ্ছে। তখন তিনি বালাদিত্যকে ডেকে পাঠালেন এবং বললেন, আমি শুনেছি মিহিরকুল খুব সুদর্শন ও জ্ঞানী একজন পুরুষ। আমি একবার তাকে দেখতে চাই। বালাদিত্য মিহিরকুলকে ডেকে প্রাসাদে মাতার কাছে পাঠালেন। তার মাতা বললেন, মিহিরকুল লজ্জা পেও না। পার্থিব জিনিস স্থায়ী নয়। সময়ের সাথে জয় ও পরাজয় আসে। তাই এতে শোক করার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে আমার পুত্র এবং নিজেকে তোমার মা বলে মনে করি। আমার সামনে মুখ খুলে আমার কথার উত্তর দাও। মিহিরকুল উত্তর দিল, অল্প সময় আগেও আমি বিজিত আ দেশের রাজা ছিলাম। আর এখন আমি বন্দী এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত। আমি আমার রাজ্য হারিয়েছি এবং নিজের ধর্মকর্মের কারণেও অধঃপতিত হয়েছি। আমার অভয়দানের জন্য মুখ খুলে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপর সে নিজের মুখ থেকে বস্ত্র সরিয়ে মুখ খুলল। রাজ রাজমাতা সেই কথাগুলো বলতে বললেন, যদিও আমার পুত্র আমার কাছে প্রিয়, তার সময় ফুরিয়ে গেল নিশ্চয়ই এবং সেও নিশ্চয়ই মারা যাবে। আ তিনি তার পুত্রকে বললেন,
বিধান অনুসারে তার অপরাধ ক্ষমা তার হয়ে গেল যাবে বিদেশ তার অপরাধ ক্ষমা করে যথোচিত এবং প্রাণ রক্ষার প্রতি প্রতি অনুরাগ ভুলো না। যদিও মিহিরকুল তার পাপকর্মের মাধ্যমে প্রচুর পাপ সঞ্চয় করেছে, তবু তার পুণ্য এখনো সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যায়নি। তুমি যদি তাকে হত্যা করো, তবে ১২ বছর ধরে তার ফ্যাকাশে মুখ তোমার সামনে নিত্য ভেসে উঠবে। তার অবস্থা দেখে আমার মনে হয় যে নিশ্চয়ই কোনো ছোট রাজ্যের রাজা, তাই তাকে উত্তর দিকের কোনো ছোট স্থানে রাজত্ব করার অনুমতি দাও। মায়ের আদেশ পালন করে বালাদিত্য কুলার প্রতি অত্যন্ত সদয় হলেন। তিনি নিজের ছোট মেয়ের সাথে মিহিরকুলার বিয়ে দিলেন। নিজের সেনাবাহিনীর সুরক্ষায় তাকে সসম্মানে দ্বীপ থেকে বিদায় দিলেন। এদিকে মিহিরকুলের ভাই স্বদেশে ফিরে নিজেই রাজা হয়ে বসে। এইভাবে মিহিরকুল নিজের রাজ্য হারিয়ে জঙ্গল, দ্বীপগুলিতে লুকিয়ে উত্তরের কাশ্মীরে পৌঁছে আশ্রয় প্রার্থনা করে। কাশ্মীরের রাজ্য তাকে সাদরে গ্রহণ করলেন এবং তার দুর্দশায় ব্যথিত হয়ে তাকে শাসন করার জন্য একটি ছোট্ট অঞ্চল একটি শহর একটি শহর দান করলেন। কিছুদিন পর মিহিরকুলা তার শহরের লোকদের উস্কানি দিয়ে আম কাশ্মীর আক্রমণ করলেন, রাজাকে হত্যা করলেন এবং নিজেই সিংহাসনে আরোহণ করলেন। এই বিজয়ে আনন্দিত ও উল্লসিত হয়ে তিনি পশ্চিম দিকে অগ্রসর হলেন এবং গান্ধার রাজ্য সম্পূর্ণ ধ্বংস করে দেয়। তিনি তার সেনাবাহিনীকে দিয়ে রাজাকে বন্দী ও হত্যা করালেন। তিনি রাজবংশ ও মন্ত্রিসভাও ধ্বংস ও নিশ্চিহ্ন করলেন এবং ১৬০০টি স্তূপ ও সংঘরামকে ধূলিসাৎ করে, এছাড়া তার সেনাবাহিনী ইতিমধ্যে যে সমস্ত পুরুষদের হত্যা করেছিল, তা ছাড়াও আরো ৯ লক্ষ পুরুষ অবশিষ্ট ছিল এবং তাদের হত্যা করার প্রস্তুতি চলছিল। তখন সেখানকার প্রধান সর্দাররা মিনতি করে বললেন, মহারাজ, আপনার যুদ্ধ কুশলতার এক মহান বিজয় অর্জিত হয়েছে। আমাদের সেনাকে বিশেষ যুদ্ধেও করতেও হয়নি। যখন আপনি এত বড় বড় লোকদের পরাস্ত করেছেন, তখন এই ছোট ছোট লোকদের হত্যা করবেন কেন? রাজা উত্তর দিলেন, তোমরা বৌদ্ধ ধর্মের অনুসারী এবং এই ধর্মের গুপ্ত জ্ঞানকে অত্যন্ত শ্রদ্ধার চোখে তোমাদের লক্ষ্য হলো অহত্য অর্জন করা এবং সেক্ষেত্রে তোমরা তোমাদের বংশধরদের কাছে আমার কীর্তি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করবে, যা ভবিষ্যতে প্রজন্মের জন্য মঙ্গলজনক হবে। যাও, তোমাদের রাজ্যের যত্ন নাও এবং আমাদের কাজে খুব বেশি হস্তক্ষেপ করো না। এরপর তিনি সিন্ধু নদীর তীরে ৩ লক্ষ উচ্চ পদস্থ ব্যক্তিকে হত্যা করলেন। এরপর সমসংখ্যক মধ্যবিত্ত পুরুষকে তার বাহিনীতে নিযুক্ত করলেন। তারপর সেই দেশের লুণ্ঠিত সম্পদ সংগ্রহ করে এবং নিজের সেনাবাহিনী গঠন করে তিনি নিজের দেশে প্রত্যাবর্তন করলেন। কিন্তু ১ বছরেরও কম সময়ের মধ্যে তিনি মারা গেলেন। তার মৃত্যুর সময় মেঘ গর্জন করতে থাকে, বৃষ্টি ও কুয়াশায় পৃথিবী অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ভূকম্পন ঘটে এবং প্রবল বৃষ্টি ওঠে। তৎকালীন ভিক্ষুরা বললেন, অসংখ্য প্রাণনাশ বৌদ্ধ ধর্ম সম্পূর্ণভাবে ধ্বংস করার ফলে সে নিকৃষ্টতম নরকে পতিত হয়েছে, যেখানে সে অনন্তকাল বাস করবে। প্রাচীন শহর সাকালা বা স্থলকোট হীনযান সম্প্রদায়ের ১০০ জন ভিক্ষু নিয়ে একটি সংঘারাম রয়েছে। প্রাচীনকালে বসুবন্ধু বোধিসত্ত্ব এই স্থানে
পরমার্থ সত্যশাস্ত্র রচনা করেছিলেন। সংঘারামটি পাশে 200 উঁচু একটি স্তূপ রয়েছে। প্রাচীনকালে এই স্থানটি ছিল সংঘারামের স্থান। এটার রেফারেন্স হইতেছে চীনা বৌদ্ধ পরিব্রাজক হিয়ংসাংয়ের ভারত যাত্রা, বইয়ের পৃষ্ঠা হইতেছে 141 থেকে 144। আপনারা যারা পড়তে চান তারা পড়ে নিতে পারেন। তাহলে এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে এটা হইতেছে বৌদ্ধদের সাথে আগের থেকে হিন্দুদের একটা সংঘর্ষ ছিল। তারা যে করে যে হিন্দু মুসলিম সংঘর্ষ, ব্যাপারটা দাঁড়ায় না। হিন্দুদের আগের থেকে হইতেছে বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে একটা সংঘর্ষ ছিল। আর এখান থেকে হইতেছে যেটা একদম প্রথম স্লাইডে যেটাই করা হয়েছে, যে জিনিসটা নিয়ে কথা বলা হয়েছে, যে নালন্দা বিশ্ববিদ্যালয় হইতেছে একবারই হয়নি, এটা হইতেছে 3বার ধ্বংস করা হয়েছিল, মানে একদম শেষের বার। তো এইখানেও হইতেছে মিহিরকুলের কথা বলা হয়েছে, ওই মিহিরকুলের সেই হিয়ংসাং এর যাত্রায় হইতেছে সেটা পাইলাম। এখন আরেকজন আছে ধর্মস্বামীন, ইনিও হইতেছে একজন ইতিহাসবিদ। তো এনারও ইতিহাসবিদ, মানে এনারও বইতে হইতেছে ধর্মস্বামীনের জীবনী, ডক্টর জর্জ রৈখির MA PhD। বইয়ের পৃষ্ঠা হইতেছে 24, PDF পৃষ্ঠা 8। তো এইখানেও হইতেছে বিভিন্নভাবে হইতেছে এটাকে বৌদ্ধ ধর্মের বা বৌদ্ধ এলাকা ছিল, এটা কোনো হইতেছে হিন্দু কোনো কি বলে বিশ্ববিদ্যালয় ছিল না, বা সেখানে কোনো বেদ বা এরকমের কোনো শাস্ত্র পড়ানো হয়নি, এরকমই হইতেছে একটা জিনিস আসে। এইখানে হইতেছে মঠ, এই যে মন্দির ও মঠ, মন্দির বলতে হইতেছে কিন্তু হিন্দু মন্দির না, এটা হইতেছে বৌদ্ধদের যে ইয়ে আছে সেটাকে বৌদ্ধ মন্দির বলা হচ্ছে। তো আমাদেরকে হইতেছে হিন্দুরা বেশিরভাগ সময় এটাকে মিথ্যা কথা বলে যে এটা হিন্দুদের একটা বিশ্ববিদ্যালয় ছিল এবং সেখানে বেদ টেদ পড়ানো হতো, কিন্তু আমরা এতগুলো স্লাইডে কোথাও হইতেছে হিন্দুদের কোনো এমন কোনো কথা পাইনি যে এটা হইতেছে তাদের কি বলে তাদের হইতেছে বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় কথায় এতক্ষণ ধরে আমরা যেটা দেখলাম হচ্ছে তাবাকেতে নাসিরির কথা হইতেছে নালন্দার কথা উল্লেখ করা হয়নি, যে বখতিয়ার খিলজি নালন্দা ধ্বংস করেছে, এই ধরনের কোনো কথা বলা হয়নি। এখন আমরা আর একটা স্লাইড পড়বো, সেটা হইতেছে তারানাথের বৌদ্ধ ধর্মের ইতিহাস। এটা হইতেছে রেফারেন্সটা আগে বলে নি, রেফারেন্সটা হইতেছে তারানাথের বৌদ্ধ ধর্মের ইতিহাস, অধ্যায় 30, থার্ড হস্টিলিটি টু দ্য ডক্ট্রিন লামা চিম্পা, অলোক চট্টোপাধ্যায়ের অনুবাদে। বইয়ের পৃষ্ঠা হইতেছে 141 থেকে 143, PDF পৃষ্ঠা হইতেছে 171 থেকে 173। এটাও আপনারা পড়তে পারেন। তো আমরা একেবারে মূল যে অংশ সেটা হচ্ছে পড়ি, আপনারা চাইলে পুরো বইটা পড়তে পারেন। তো আমরা মূল যে আলোচনা সেখানে পড়ি। আমি পড়বো না আপনি পড়বেন? আপনি পড়েন একটু এখন। আচ্ছা, এখানে যেটা বলছে সেটা হইতেছে কাকুত সিদ্ধ রাজার একজন মন্ত্রী শ্রী নালন্দীয় একটি মন্দির নির্মাণ করেন। ওই যে নালন্দার যে মন্দির সেটার কথা বলছে। এর প্রতিষ্ঠাকালে তিনি জনসাধারণের জন্য একটি মহান আনুষ্ঠানিক ভোজের আয়োজন করেন। তখন 2 তীর্থ মতাবলম্বী ভিক্ষুক ভিক্ষা করতে এলো। অল্প বয়সী দুষ্ট শ্রমণেরা তাদের উপর মল আবর্জনা নিক্ষেপ করে, দরজার প্যানেলের ভিতরে আটকে রাখে এবং তাদের ওপর হিংস্র কুকুর ছেড়ে দেয়। এই 2 জন অত্যন্ত রেগে গেল। মানে ওই যে 2 জন ভিক্ষুক এই ভোজের অনুষ্ঠানে এসেছিল, তারা অত্যন্ত রেগে গেল। তাদের মধ্যে একজন জীবিকা নির্বাহের ব্যবস্থা করতে চলে যায় এবং অপরজন সূর্য সাধনায় নিযুক্ত হয়। এখন সূর্য সাধনা কারা করে? সূর্য সাধনা বা সূর্যকে যে দেবতা বলে মানে এটা হইতেছে হিন্দুরা। এরপরে এসে বলতেছে 9 বছর ধরে তিনি মাটিতে গভীর গর্ত করে সেই গর্তে
বসে সাধনা চালায়। মানে ওই যে দুজন ভিক্ষুক আসে, হিন্দু ভিক্ষুক, তাদের ভিতরে একজন হইতেছে 9 বছর ধরে মাটির ভিতর গর্ত করে গভীর সাধনা চালায়, তবুও তিনি সিদ্ধি লাভ করতে ব্যর্থ হন। তাই তিনি গর্ত থেকে বেরিয়ে আসতে চাইলেন। তার সঙ্গী প্রশ্ন করল, তুমি কি মন্ত্রে সিদ্ধি অর্জন করেছো? তিনি বললেন, এখনো নয়। অন্যজন বলল, চারিদিকে দুর্ভিক্ষের অবস্থা থাকা সত্ত্বেও আমি অত্যন্ত কষ্টে তোমার জন্য জীবিকার ব্যবস্থা করেছি। তাই যদি তুমি মন্ত্র সিদ্ধি অর্জন না করে বের হও, আমি সাথে সাথে তোমার মাথা কেটে ফেলবো। এটাকে বলছে, এটা হইতেছে দ্বিতীয় যে হইতেছে ওই যে জীবিকার জন্য বাইরে চলে যায়, সে বলছে ওই ভিক্ষুকদের মধ্যে। তারপরে বলছে, এই কথা বলার পর তিনি একটা ধারালো ছুরি ঘোরাতে লাগলেন। এতে তিনি ভয় পেলেন এবং আরো 3 বছর সাধনা চালালেন। এইভাবে তিনি 12 বছর পরিশ্রমের মাধ্যমে সিদ্ধি অর্জন করেন। তিনি একটি যজ্ঞ করেন। এই যে সে যে হিন্দু ছিল, এটা কিন্তু এখান থেকেও প্রমাণ হয়, যজ্ঞ করে হিন্দুরা। সম্পন্ন করলেন এবং মন্ত্রপুত ছাই চারপাশে ছড়িয়ে দিল। এটা রেফারেন্স ফোল্ডার 58 হইতেছে বইতে রেফারেন্স। এর সঙ্গে সঙ্গে অলৌকিকভাবে আগুন সৃষ্টি হলো। সেই আগুনে বৌদ্ধ ধর্মের কেন্দ্রস্থ 84টি মন্দিরকে সম্পূর্ণরূপে ভস্মীভূত করে দেয়। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কোন মন্দির, এটা হচ্ছে নালন্দাকে এখানে মন্দির হিসাবে বলা হয়েছে। তাহলে কারা আগুন লাগাচ্ছে? যে যজ্ঞ করছে যে দুইজন হিন্দু ভিক্ষুক, তারা হইতেছে এই যে যজ্ঞপুত যে ছাই, সেটা দিয়ে তারা হইতেছেন নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগুন ধরিয়ে দেয় এবং তারপরে 84টি কেন্দ্রস্থ 84টি মন্দির সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। এরপরে কি বলছে যে আগুন শ্রী নালেন্দ্র মানে নালন্দা বিশ্ববিদ্যালয় ধর্মগঞ্জে রক্ষিত শাস্ত্র গ্রন্থগুলো পুড়তে শুরু করে। বিশেষত বড় মন্দিরগুলোতে, যেমন রত্নাসাগর, রত্নাদধি এবং রত্নারন্ধক মন্দিরগুলোতে, যেখানে মহায়ান পিটক এর সমস্ত গ্রন্থ সংরক্ষিত ছিল। সেই সময় 9 তলা বিশিষ্ট রত্নদধি মন্দিরের উপরের তলায় রাখা কিছু গ্রন্থ থেকে পানি বেরিয়ে এসে আগুন নেভাতে সাহায্য করে। এই সকল গ্রন্থ যেখানে পানি পৌঁছেছিল তা আগুনে পুড়ে ক্ষতি হয়নি বা ক্ষয় হয়নি। তাহলে এখান থেকে আমরা দেখছি যে হিন্দু যারা, তারা হচ্ছে হিন্দু সাধকরাই এখানে আগুন ধরিয়ে সেটার ক্ষতি সাধন করে এবং ভস্মীভূত করে। আর এটা রেফারেন্স হইতেছে সূত্র তারানাথের ভারতের বৌদ্ধদের ইতিহাস, অধ্যায় 20, থার্ড হস্টিলিটি টু দ্য ডক্ট্রিন। অনুবাদ হইতেছে লামা চিম্পিয়া অলোক চট্টোপাধ্যায়, বইয়ের পৃষ্ঠা 141 থেকে 143, পিডিএফ পৃষ্ঠা 171 থেকে 173। তাহলে আমাদের কাছে যে তারা মিথ্যা ইতিহাস বলে, মিথ্যা কথা বলে, তার হইতেছে জ্বলন্ত উদাহরণ এটা। তো আপনি কিছু বলবেন? অ্যাকচুয়ালি হ্যালো, আপনাকে শোনা যাচ্ছে? আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছেন। তো আমরা দেখলাম যে কিভাবে হইতেছে হিন্দুরা মিথ্যা কথা বলে, মিথ্যা ইতিহাস প্রচার করে, বা সমস্ত কিছু মিথ্যা প্রচারের মাধ্যমে তারা তাদের ধর্মকে প্রচার করার চেষ্টা করে। তো এখান থেকে আমরা এইটাই প্রমাণ পেলাম এবং এটার দেখলাম যে তাদের ধর্মগ্রন্থ তারা হইতেছে তাদের মতো করে মডিফাই করে এবং তাদের মতো করে লেখে। হ্যাঁ, আপনি করে শেষ করে দেন। জি, মানে আজকের মতো মোটামুটি এইটুকু, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আজকে অ্যাকচুয়ালি আমরা এই নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে যে কথাগুলো বললাম, এটা আসলে এই স্লাইডগুলোর মাধ্যমে আমরা আসলে বুঝাতে চাইছি যে অ্যাকচুয়ালি
যে তারা যে দাবিটা করে, মানে আমরা কিন্তু ধ্বংস নিয়ে আজকে আলোচনা করিনি। মানে মূলত আল্টিমেট যে এই এর ভিতরে যে এই ঘটনাগুলো, যে এখানে আসলে এটার যে মূল মালিকানা বা এইটা বেশিরভাগ মানে বৌদ্ধরাই ওন করত, তাই তো? এরকম তো কিছু? হুম। না, এটা হইতেছে তারা যে জিনিসটা প্রচার করে যে এটা হইতেছে হিন্দুদের মন্দির বা হিন্দুদের বিশ্ববিদ্যালয় এবং সেখানে বেদ টেদ পড়ানো হতো, এরকমের কথা বলে থাকে। তারপরে মনে করেন মুসলমানরা এটাকে পোড়াইছে, আহ, যে আহ, মানে মিথ্যা কথাগুলো বলে সেগুলোই ডিবাঙ্ক করা হলো যে আসলে এটা হিন্দুদের কোনো বেদ টেদ পড়ানো হতো না, এটা মূলত বৌদ্ধদের একটা ভার্সিটি এবং সেটা যে হিন্দুরাই পড়াইছে তারানাথের ভারত যাত্রা থেকে, সেটাও আমরা দেখালাম যে তারাও এই ব্যাপারেও মিথ্যা বলে যে মুসলমানরা ই করছে। আর হইতেছে ইকতার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মারা যাওয়ার পরেও হইতেছে এটা কন্টিনিউ ছিল। সেটা হইতেছে আমরা ধর্ম স্বামীনের যে ইয়ে আছে, যেমন এই জায়গা প্রথম এসে বলছে যে সাধারণভাবে যে ধারণা প্রচলিত ত্রয়োদশ শতকের শুরুতেই নালন্দা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল, ধর্মস্বামীর বর্ণনা তা সমর্থন করে না। তিনি সেখানে প্রায় ৬ মাস অবস্থান করেছিলেন এবং একজন প্রত্যক্ষদর্শীর বিবরণ প্রদান করেন। তখনও নালন্দা বিদ্যমান ছিল, মানে ওই যে ১৩০০ শতকেও কিন্তু হইতেছে নালন্দা বিদ্যমান ছিল এবং সেখানে এই ধর্মস্বামী যায় ৬ মাস অবস্থান করে। আর ইকতার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি কিন্তু ১২০০ শতাব্দীতে মৃত্যুবরণ করেন, মানে তারও ১০০ বছর পরেও নালন্দা সেখানে অবস্থিত ছিল এবং সেখানে হচ্ছে মন্দিরে ৭টি বড় ও ৮৪টি ছোট মঠ ছিল। তাহলে এখানে ধর্মস্বামীর অ্যাকাউন্ট থেকে আমরা পাচ্ছি যে ১৩০০ শতকেও হইতেছে শুরুতেও এটি নালন্দা ছিল। আর দ্বিতীয়ত স্বামী হইতেছে হিন্দুদের একটা প্রিয় ইতিহাসবিদ, মানে তাকে হিন্দুরা ফলো করে। মানে হিন্দু যে আর তারানাথকে তারা ই করতে পারে না, কারণ তারানাথ কিন্তু হইতেছে এখানে দেখিয়েছে যে অরিজিনালি হিন্দু দুইজন সন্ন্যাসী নালন্দাকে ধ্বংস করেছে। তো এই আচ্ছা, ছিল এক্সাক্টলি। আজকের ইয়ে। হ্যাঁ। হ্যাঁ, সেটাই আরকি। আমরা আরকি সেই জিনিসটা বের করার চেষ্টা করলাম। দেখেন, যারা দেখছেন অথবা দেখবেন ইনশাআল্লাহ, একটা জিনিস আরকি বোঝা যায় যে আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন, তাহলে এইভাবে কিন্তু ইনফরমেশন গুলা এভাবে মানে ইন্টারনেটে আপনাকে এভাবে গুছিয়ে দিবে না। ঠিক আছে? এর জন্য আপনাকে হয় আইদার হচ্ছে বই পড়তে হবে, যে একটা ভালো পরিমাণে বই পড়তে হবে, যাতে আপনারা মানে একটা স্ট্যান্ডার্ড বা হচ্ছে আপনি একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসতে পারেন যে অ্যাকচুয়াল জিনিসটা কি। বাট যেহেতু ইন্টারনেট থেকে সহজে এই জিনিসগুলো এভাবে পাওয়া যায় না, বা একাধিক রেফারেন্স সোর্স থেকে আমরা এটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আসলে এইটাই আরকি। মানে আপনার সত্যকে জানতে হলে অবশ্যই একটু কষ্ট তো করতেই হবে। আ তো আমাদের আ এরকম এরকম পরিকল্পনা যে এই ধরনের যে বিষয় বা হচ্ছে তথাকথিত যে কন্ট্রোভার্সিয়াল যে টপিক গুলা, এইটা আমরা চেষ্টা করব যে বিভিন্ন আম মাধ্যমে বা সোর্স থেকে জোগাড় করে আপনাদের সামনে উপস্থাপন করা। এটা আমাদের লক্ষ্য। আর ইন ফিউচার আ ইনশাআল্লাহ যদি আ যখন আ আমাদের লাইভ গুলো যখন আরো ভালোমতো শেয়ার হওয়া শুরু হবে, বা হচ্ছে যেহেতু আমরা অলরেডি শুরু করেছি, বেশি দিন হয়নি। তো ইনশাআল্লাহ একসময় যখন যুক্ত হবে, তখন তাদের কাছ থেকে আমরা এই প্রশ্নগুলো বা হচ্ছে অনেক প্রশ্নই যেটা জমা হয়ে আছে, আ অনেক সময় তাদের কাছে জানতে চাইবো যে তারা কিভাবে এই জিনিসটাকে এক্সপ্লেইন করছে আরকি। তো আজকে অ্যাকচুয়ালি এই পর্যন্তই। আ আশা করি জিনিসটা আপনাদের কাছে খুব জ্ঞানগর্বের মতো মনে হয়েছে এবং আপনারা সম্ভবত অনেক তথ্য জানতে পেরেছেন। তো আজকের মতো তাহলে আমরা আপনাদের কাছ থেকে, যারা শুনছেন তাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। YouTube এবং Facebook এ যারা শুনছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ। আ সো তাহলে সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।